আসসালামু আলাইকুম। ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষার সাল হচ্ছে ২০২৩। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫। সম্ভবত তোমাদের পরীক্ষা জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আজকের এই ভিডিওতে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একটি শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে যে ব্যষ্টিক অর্থনীতি। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে ২০২৫। অর্থনীতি প্রথম পত্র, বিষয়টির বিষয়কোড 11-22-01। বিষয়টির বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। তো ইনশাল্লাহ এই ভিডিওতে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনে আলোচনা করব। তো তোমরা যারা রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলটিতে নতুন দর্শক আছে, অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষার যাবতীয় সাবজেক্টে শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা ২০২৩-এর ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দেবে, পরীক্ষার সাল হচ্ছে ২০২৩, পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫-এ। ব্যষ্টিক অর্থনীতি বা অর্থনীতি প্রথম পত্র, সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে। তোমরা অবশ্যই রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ১ নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রথমে আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখে নিব। অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা? উত্তরও দিয়েছি, তোমাদের সুবিধার্থে ক বিভাগের উত্তরগুলো সাথে অ্যাটাচ করে দিয়েছি। খ বিভাগ এবং গ বিভাগের উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই তোমাদের বই বা গাইড থেকে পড়ে নিতে হবে। আর প্রশ্নে বের করার সুবিধার্থে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায়গুলো করে দিয়েছি, কোন প্রশ্ন কোন অধ্যায়ের। তোমরা অতি সহজে তোমাদের গাইড বা বই থেকে প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে। খুব অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি। ২ নাম্বার ব্যষ্টিক অর্থনীতি কি? ৩ নাম্বার অর্থনীতিতে অদৃশ্য হাত কি? ৪ নাম্বার সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? ৫ নাম্বার মিশ্র অর্থনীতি কি? ৬ নাম্বার ধনতান্ত্রিক অর্থনীতি কি? ৭ নাম্বার চাহিদা বিধি কি? এরপরে ৮ নাম্বার চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো। তোমরা কবে সূত্রটি লিখতে হবে, সূত্রটি জটিলের কারণে আমি টাইপিং করতে পারিনি। এরপরে ৯ নাম্বার যোগান বিধি কি? ১০ নাম্বার অর্থনীতিতে কালি ও কলম কী ধরনের দ্রব্য? ১১ নাম্বার চা ও কফি কোন ধরনের দ্রব্য? চিনি ও চা কোন ধরনের দ্রব্য? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম এবং শর্টকাট সাজেশন অর্থাৎ প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না। তোমরা যদি সাজেশনটি পারচেস করে নিতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে, তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা অর্থনীতি প্রথম পত্রে এই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। এছাড়া যে সকল বিষয় সাজেশন ইতিমধ্যে তোমরা নিতে পারবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাজেশন রেডি আছে। অর্থনীতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, ইসলামিক স্টাডিজ প্রথম পত্র, ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, দর্শন প্রথম পত্র, দর্শন দ্বিতীয় পত্র, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। এছাড়া তোমাদের পরীক্ষার যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অর্থাৎ এই সাবজেক্ট হচ্ছে আবাসিক সাবজেক্ট। এই সাবজেক্টটি সকলেরই একদিনে একই সাথে একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ এই সাজেশনটি রেডি আছে, তোমরা চাইলে সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে। স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের যে সকল বিষয় দেখে দেবেন এই সকল বিষয়ের সাজেশন তোমরা নিতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।